একদম পাই টু পাই যে সমস্ত কথাগুলো হয়েছে একদম সত্যটা আমি তোমাদেরকে বলবো, একটু মিথ্যা কথা আমি বলবো না। তো হে গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো গাইস চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস আজকে ভিডিওটা কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছো। তোমাদের কাছে আজকের ভিডিওতে আমার একটাই রিকোয়েস্ট, পুরো ভিডিওটা দেখো, একটু স্কিপ না করে। আমি পুরোটা তোমাদের সামনে ক্লিয়ার করছি, প্রুফ সহ। দেখো আমাকে ওখানে 12 জনা মিলে এত মারতো মানে ওখান থেকে আমি আর ফিরে আসতে পারতাম। একটা কথা বলছি শোন, কেউ যদি কাউকে বাড়িতে তো আজকে আমি শফিকের ব্যাপারে কিছু কথা বলবো। কি করে শফিক কি তোমাকে স্ট্রাইক মেরেছে? সো তোমাদেরকে বলে দিই, শফিক এই ভিডিওতে স্ট্রাইক মারেনি। আমি শফিকদের ওখানে গিয়েছিলাম, ওরা জোর করে আমাকে ভিডিওটা ডিলিট করিয়েছে। তোমাদের কাছে আজকের ভিডিওতে আমার একটাই রিকোয়েস্ট, পুরো ভিডিওটা দেখো, একটু স্কিপ না করে। আমি পুরোটা তোমাদের সামনে ক্লিয়ার করছি, প্রুফ সহ। দেখো আমি আগের ভিডিওটা যেদিন আপলোড করি ওই দিন রাতেই শফিক আমাকে এসএমএস করে, লিখে হ্যালো ভাই, এমনকি কলও করে। ফোনটা আমার কাছে ছিল না বলে আমি ধরতে পারিনি। পরে আমি তাকে লিখেছি বলো, ও তখন লিখেছে ভাই কল করো। আমি বললাম কিছু বলবে কি? তখন শফিক লিখেছে হ্যাঁ ভাই করো না। আমি তখন লিখেছি ভাই সকালে কল করছি, বৃষ্টি হচ্ছে তো নেটওয়ার্কের খুব সমস্যা, শুনতে পাচ্ছি না, গ্রামে আছি। তো আর তো আজকে আমি শফিকের ব্যাপারে কিছু কথা বলবো। তো তোমরা পুরোপুরি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, তাহলে সব প্রমাণ পেয়ে যাবে। শফিককে চ্যানেল থেকে, পলিগ্রাম টিভির চ্যানেল থেকে বাদ কেন দিয়েছে রবিন ভাই এবং তার পুরো টিম। শফিক নিজে ইচ্ছায় পলিগ্রাম টিভি থেকে বাদ হয়ে গেছে, কারণ তাকে ভিডিওতে তার প্রথম নাম হচ্ছে না, তার সাথে আর ভিডিও করছে না। তার মাসে 2টা ভিডিও আসে, তাকে তো আর ইনকাম হবে না। তাই জন্য নিজে চ্যানেল থেকে বার হয়ে গেছে। তোমরা ভাবছো যে চ্যানেল থেকে কিস খেয়েছে, ওই কিস খাওয়ার জন্যে না, কিস খাওয়ার জন্য না, ও তো ওটা ফেক ভিডিও। তো তোমরা শফিক চ্যানেলটা খুব ভালো। আমি আজ 5 বছর ধরে ফানি ভিডিও করছি। আপনারা অনেকে আমার ভিডিও দেখে আনন্দ করেছেন, হেসেছেন, কিন্তু কেউ আপনারা একবার জানার চেষ্টা করেছেন যে আমি ভিডিওর বাইরে আনন্দে আছি বা ভালো আছি কিনা? কেউ জানার চেষ্টা করেননি। আর আজ যখনই আমরা একটা খারাপ ভিডিও পোস্ট করলো, তখনই আপনারা আমাকে নিয়ে খারাপ কথা বলছেন। তোমরা ভিডিওটা দেখো, কিছু কমেন্ট। আর ইমরান যে ছেলেটা আছে, সে তো খুব ভালো শফিককে হেল্প করেছে, চ্যানেল খুলে দিয়েছে, শফিককে পুরোপুরি হেল্প করেছে ইমরান। ওই ইমরান ভাই শফিককে হেল্প করেছে, ওর পাশে কেউ ছিল না, ইমরান ভাই ছিল। ওই ইমরান ছেলেটা খুব ভালো, তার ছেলে মানে কেউ শফিককে হেল্প করতে চাচ্ছিল না, কারণ চ্যানেলে স্ট্রাইক দিয়ে দেবে তার জন্য। তো শফিককে স্ট্রাইক দেওয়ার কিছু ভাবেনি ইমরান, তার জন্য চ্যানেলটা ইমরান ভাইয়েরও ডিলেট হয়ে গেছে, স্ট্রাইক মেরে ভিডিওটি ডিলেট করে দিয়েছে। তোমরা এই ভিডিওটা আমি দেখাচ্ছি উপরে, তোমরা দেখো কি বলছে ইমরান ভাই। বললাম যে শফিকের সাথে কথা হলো, দেখা করার কথা ওকে বলেছিলাম, ও রাজি হয়েছে। তোমার অ্যাড্রেসটা দাও। যখন আমি অ্যাড্রেস চাই, ইমরান তখন শফিককে নিয়ে সবাই রোস্ট করছে, বুঝতে পারলা? তো শফিককে নিয়ে কেন রোস্ট করছে এবং খারাপ জিনিস, মানে ইনস্টাগ্রামে একটা শফিক রিলস ছেড়েছিল, তো ওই রিলসটা ভাইরাল হয়ে গেছিল। ভাইরাল হয়ে যাওয়ার কারণে একটা মেয়ের সাথে একটা শফিক মানে কিস খায়। তো তার ব্যাপারে আমি কিছু বলবো, মানে শফিক ছেলেটা ভালো না খারাপ, আর কেন তাকে চ্যানেল থেকে বাদ দিয়েছে আসলে আগে। তো ভিডিওটা তোমরা পুরোপুরি দেখলা, তো তোমরা তোমাদের মতো ইচ্ছা মতো কমেন্ট করো। আর শফিকের ব্যাপারে কিছু আরও জানতে হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের ডেইলি শফিককে নিয়ে ভিডিও আসবে এবং শফিক আবারও কিন্তু পলিগ্রাম টিভিতে জয়েন করবে এবং আবারও তোমরা শফিকের ভিডিও দেখতে পাবে। এই ভিডিও আমি কালকে আনবো, তো তোমরা দেখবা। তো এই পর্যন্ত আমার ভিডিও ছিল। তো সবাইকে ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য।